যার যার বাড়ির ধান আছে সবাই এখান থেকে ভাঙায় নিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? গ্রামে? গ্রামে। আর হামকে নিয়ে আমরা 2 বছর পর আবার গ্রামে যেতেছি। আর হাম ব্যাগের উপর দাঁড়ায় আছে। আমরা এখন আমরা হুট করে আজকে চলে গেলাম। আমান বাবু। এখন আমাদের গাড়িটা থামছে একটা হোটেলে, এখানে আমরা নাস্তা করব। আর এই যে আরহামুল্লাহ, প্রথমবার যখন আসছিল তখন 6 মাস ছিল, এখন প্রায় 3 বছরের কাছাকাছি। তোমার ব্যাগ আছে? এই তোমার ব্যাগ আমার সাথে। আমরা এখন আমাদের গ্রামে চলে আসছি। এই যে বাড়ি। এখন রাত্র বাজে 10টা। আমরা আসার পর অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমাইছি। এখন বের হইলাম মোর্শেদের সাথে, আমার চাচতো ভাই। আর গ্রামে মনে হয় এখনো কুয়াশা কুয়াশা হালকা, কিন্তু প্রচন্ড গরম। এটা আমাদের গ্রাম, অনেক সুন্দর। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। আসার পর থেকে প্রচন্ড মাথা ব্যথা ছিল, এখন একটু ভালো লাগতেছে। আমাদের বাজারের ব্রিজটা ভাঙ্গা নতুন করতেছে, তাই এটার উপর দিয়ে হাইটা যেতে হইব। এটা আমার ফুয়াতো ভাইয়ের দোকান। গাছ থেকে জাম পাড়া হইতেছে, আর মুর্শিদের টোকায় টোকায় ন্যাচারাল জাম খাইতেছে। বড় সাইজ দিই। পলিথিন দেওয়ার জন্য উপরে উঠতেছে। এটা আমাদের মেন বাড়ি, আর এই যে উঠান। এখন আমি যাচ্ছি আমাদের আরেক বাড়িতে, এগুলো আমাদের সব। ওই যে আহামুল্লাহ আর আমার ওয়াইফ, এই যে এখানে যা দেখা যেতেছে সব আমাদের, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এই যে আহামুল্লাহ, কি কি না বাবারা, অন্য মানুষের গাড়ি। এক লাইনে 3 তাল গাছ। এই যে এটা হচ্ছে আমাদের জায়গা, এখানে আমরা বাড়ি তুলবো। ওই যে আনারস। এই পুকুরও আমাদের অর্ধেক, অর্ধেক না আর কি, 3 ভাগ আমাদের, 1 ভাগ বাকি সবাই। এই পুকুর অনেক বড়। আমাদের 3ও গাছ ভরা তাল। আর শহরে তালের বিচির দাম কত, আর এদিকে পড়ে রয়েছে, কেউ দেখার নেই। মোর্শেদ আমাদেরকে আপ্যায়ন করতেছে। এটা হচ্ছে 2 সাইডে পুকুর। আগে আমরা ডান সাইডে যে পুকুরটা ছিল এখানে গোসল করতাম, কিন্তু এখন আর গোসল করি না। এটা আমাদের গ্রামের রাস্তা, এটা অনেক বড় হবে আর অনেক সুন্দর হবে। এটা আমার কাকার বাড়ির পিছনের রাস্তা। পালেন না না বাচ্চা, বাচ্চা শালিক। যাই, এখন আমরা আমাদের ধানি জমির দিকে যাব। অনেক সুন্দর জায়গা। এই দুলা উড়াইস না। আমার যারা তো ভাই আমাকে ধুলা দিয়ে ডিস্টার্ব করতেছে। দুনো সাইডে ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মাঝখানে সুন্দর একটা অনেক লম্বা রাস্তা, অনেক বড়, অনেক দূর পর্যন্ত যায়। প্রচণ্ড রোদ, তাই ক্যাপ পরছি। আমরা একটু যাচ্ছি সামনে, একটু কাজ আছে, আবার আসা পড়বো। এটা হচ্ছে আমাদের গ্রাম, অনেক সুন্দর। সে আমাকে দেখে দৌড় দিল। এই গরুগুলো আসছে ঘাস খাওয়ার জন্য, এগুলো আমরা ছাড়াই থাকে। ওই যে ছোট্ট একটা বাছুর,
এগুলো সবই গাই গরু, বেশিরভাগ গাই গরু। ওরা আমার দেখলেই ভয় পায়, দৌড়ের উপরে থাকে। প্রচন্ড রোদ। এখন আরহামকে পানিতে ডুব দেওয়া হবে। আরহাম এখন গোসল করবে পানিতে, পুষ্কুনিতে গোসল করবে। গোছক গোছক, পিছলা তো নিচে অনেক পিছলা। একা ডুব দাও, ডুব দাও। ডুব দাও, ডুব দাও, ডুব দেন, ডুব দিয়ে উঠে যান। আরহাম ডুব দেওয়া ভয় পাইছি। আহাম, ইয়াচিন বাবু ডুব দিছ? তুমি ডুব দিছ? ভয় পাইছ? ভয় পাও না? আর আমি একটু পানি খেয়ে ফেলছি ডুব দিয়া। না না আন্না আন্না আন্না, ভয় ভয়, পানি ভয়। ওকে আর পানিতে আনবা না। আরহামের গোসল শেষ, আরহাম চলে যাচ্ছে। তাড়াতাড়ি আসো। আরহাম খেলা করতেছে, এটা আমাদের উঠান। আর এই যে আমাদের অনেক পুরানো আম গাছ। ওই যে ওই ছেলেটা না হইলে 5 তলা সমান উঁচায় উঠছে আম পাড়ার জন্য, তাও প্যান্ট শার্ট পইরা। অনেকগুলো আম পড়তেছে, আমের শেষ টাইম তো, যেগুলা গাছ পাকা আছে ওগুলাই পড়তেছে। পুরা গাছ নাচায় ফেলতেছে। ওই যে আরহাম দৌড়াদৌড়ি করতেছে। আসো আসো, আমার জন্য আনছো? দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরহাম অনেক মজা পাইতেছে গ্রামে এসে। আমার বউ আম নিয়ে আসছে। থাক আরো, যে আরহাম, আরহাম আবার আম নিয়ে আসতেছে। আম নিচি, আম নিচি। এই যে টার্জেন গাছ থেকে নামলো। এই আরহাম রাম দাও। কি বাবা, আম আনছো? দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তোমার জন্য আনছো, থ্যাংক ইউ। যাও। আরহাম অনেক মজা পাইতেছে। ওই যে আরো আম পড়ছে। আরহাম দূরে পারে না আম নিতে। এই বড় আমটা নাও। আমার জন্য, আমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার দুধ দিয়েছি ইয়াসিন। আর হাম আবার আসতেছে আমার জন্য আম নিয়ে। কি আমার জন্যে? তোমার জন্য? মার জন্য? থ্যাংক ইউ। দাও, থ্যাংক ইউ। যাও। আমার বউ আম নিতেছে। এই যে আমার ছেলের অবস্থা, জুড়ি থেকে সবগুলো আম পলিথিনে নিয়ে নিতেছে আরহামে। এই যে আরহামে কি করতেছে দেখেন, হাত থেকেও রেখে দিতেছে আমগুলা, পুরা বস্তা করে লেতেছে আম দিয়া। কেউ হাতে নিলে কান্না করতেছে, হ্যাঁ ওই এতগুলো আম নিচ্ছে তো আনতেই পারবো না ভুলেও। ওই যে উঠাইছে আম, অনেক কষ্ট হইতেছে। এই যে ওরা গরু হারাই ফেলছিল, এই রাত 11টা বাজে এই গরু বিশ্রাইতেছে। এই দুই পিচ্ছি, ওরা একটা গরু আমার কাকার বাড়ির সামনে, এখন কাকার বাড়ির সামনে যেতেছে গরুটা আনার জন্য। 3টা গরু হারাইছে, 2টা পাইছে, আর একটা সামনে আছে। গরুটা এখানেই ছিল, এখন গরুটা পাইতেছে না। আমাদের তাল গাছে তাল পাড়া হইতেছে, এখন আমরা তাল পাড়া দেখব। এটা আমাদের সবচেয়ে পুরান বাড়ি, এটা প্রায় 150 বছর আগের বাড়ি।
তাল পাড়া হইতাছে আমাদের গাছ ভরা তাল, 3টা বিশাল বিশাল তাল গাছ আর 3টা ভরা অনেক তাল। ওই যে শাকিল গাছ উঠছে। ওই একটা গেছে পানি। গেমিং গ্লাস আইছেন দেখি। না গেমিং গ্লাস না এটা। এই যেটাতে গেমিং গ্লাস। আমাদের এরকম গোল দেখায়। পুরো এলাকা তাল দিয়ে ভরে যেতেছে। এটা শুধু এক গাছের তাল, তাও অল্প কিছু পারা হয়েছে। ময়লা পানি দিয়েছে। আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণ তাল পার হয়েছে। অনেক তাল। ওই যে শাকিল উপর থেকে হাই দিতেছে প্রায়। শাকিল আস্তে আস্তে নামতেছে, অনেক এক্সপার্ট। শাকিল তাল পেড়ে ফেলছে, অনেক উঁচা গাছ, এই মাথা থেকে তাল পেড়ে নিচে নামছে। আর এই 3 তাল গাছে হচ্ছে আমাদের, আর আমাদের বাড়ির এদিকটা মাটি দেওয়া আটকাইতেছে, কাজ চলতেছে। আর আমরা এখানে ভবিষ্যতে বাড়ি করব। এখানে আছে 13 শতাংশ জায়গা। আনকি তুই হাত পা ধুবি? হ্যাঁ, এটা আমাদের ভবিষ্যতের ঘাটলা। এদিকে হইব, এদিক দিয়ে দিব। ছোট ভাই শাকিল 6 তলা সমান তাল গাছের উপর তাল পারছে, একলাই 100। এদিকে তাল ভাগাভাগি হইতেছে, আশেপাশে যারা থাকে তাদেরকে 2টা 3টা করে তাল দেওয়া হইতেছে। আমরা সবাই তাল দিতেছি। এই নাও, এটা নাও, রেখে দিই। ডিসকাউন্ট শুট দেয়। আমরা কি খাইনি? এই যে গ্রামের ভাসমান আইসক্রিমের দোকান। কাকা কি কি আইসক্রিম পাওয়া যায়? যে 10 টাকার টি দেন। তুমি খাও, আসো খাই যাও। আও তোমরা ওলে যাও। আজকে সকালে নাস্তা মুর্শিদ খাওয়াচ্ছে। মসজিদের নতুন ভোর হাতের রাস্তা। ওরা মাটি দিয়ে খেলতেছে। ওনারা জাল মারার ট্রাই করতেছে, একটা মারছিল, মাছ পায় নাই, এখন আবার জাল মারতেছে। হ্যাঁ, কোলে নিচ্ছি। না পড়বা না, পড়বা না। এই দেখো জাল মারে, জাল মারে, দেখছো কত সুন্দর। উনি জালের সাথে পানিতে নেমে গেছে। ওই যে আরেক পিছি আমার ডরে আসতেছে না, বলছে নুনু কেটে দিব, এই জন্য আর এখানে আসে না। এবার মাছ পায় নাই, মিস হয়েছে, ওঠে নাই। উনি ট্রাই করতেছে, কোনো মাছ পাইতেছে না, আবার একটা জাল মারলো। এখন আমরা একটু ধানি জমিতে যাব, আর পরিবেশটা অনেক সুন্দর। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে কবরস্থানে। গ্রামের পরিবেশ কত সুন্দর। প্রচন্ড রোদ, এই রোদের মাঝখানে আমি বসে আছি। অনেক গরম আর বাতাস আছে, রোদের কারণে অনেক ক্লান্ত লাগতেছে। আমরা প্রায় আধা কিলোর উপর হাইটে আসছি এই জায়গায়। আর এই জায়গাটা অনেক সুন্দর, আসলে এখানে আড্ডা মারি। আর চারপাশটা অনেক সুন্দর। বিকাল দিকে আরো বেশি সুন্দর হয় যখন ঠান্ডা বাতাস থাকে। এখন প্রচুর গরম। আমার যেটা তো ভাই হাঁটতেছে, পুরো খেয়ার খুঁড় দেওয়া ধুলাবালু বের করে ফেলতেছে। আর পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো একটা পরিবেশ। সবাই খের শুকাইতেছে, চারপাশে খের শুকাইতেছে। আর এই পিচ্ছি লাঠি দিয়ে খেরগুলারে নাড়াচাড়া দিতেছে, এই যে সরম পায়।
ধান ভাঙানোর জন্য গাড়ি আর লোক এসে দাঁড়ায় আছে। যার যার বাড়ির ধান আছে সবাই এখান থেকে ভাঙায় নিব, ধানের বস্তা নিয়ে দূরে যাইতে হইব না, এই সুবিধা। আমরা এখন আমাদের আরেক বাড়িতে যাইতেছি, আজকে ওই বাড়িতে দাওয়াত। চলো, দুই পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছি। ভাইরাল। সবাই পিছনে সবাই। আমরা এখন কারেন্ট নাই, আমার ছেলে ঘুমাচ্ছে, আর আমরা এই যে তুমি অন্ধকারে কেমনে খাইবা? লিপিয়া পুকু। উঠানে বসে বসে আমরা নাস্তা করতেছি। নুসরাত পানি নিয়ে আসছে আমাদের জন্য। কি খাবি? কোন রাত 11:30 বাজে। আমরা দুই পুকুরের মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের আরেক বাসায়, পুরাই অন্ধকার। বাই বাই, আমরা এখন ঢাকা চলে যাব।